জেল থেকে ফিরে পুনরায় নিজের এলাকায় সন্ত্রাস সৃষ্টির অভিযোগ উঠল রায়গঞ্জের কুখ্যাত সমাজবিরোধী হিসেবে পরিচিত পার্থ মিত্র ওরফে তাতন মিত্রের বিরুদ্ধে। ঘটনাস্থল রায়গঞ্জ শহরের সেবকপল্লী এলাকা। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন থেকেই এই তাতন মিত্র এলাকায় দুষ্কৃতী রাজ প্রতিষ্ঠা করেছে। চলছে মারধর, লুটতরাজ, সেই সঙ্গে হুমকি ধমকি। গত মার্চ মাসে বসন্ত উৎসব চলাকালীন এলাকার কয়েকটি বাড়িতে গিয়ে তোলাবাজির অভিযোগ ওঠে তাতন এবং তার দলবলের বিরুদ্ধে। সে সময় তাতন সহ সমস্ত দুষ্কৃতীদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন এলাকার মানুষ। তাতন মিত্রের কাছ থেকে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র। কিন্তু সম্প্রতি জেল থেকে বেরিয়ে ফের একই কায়দায় এলাকায় তিনি সন্ত্রাস চালাচ্ছেন বলে অভিযোগ। স্থানীয় মহিলারা জানিয়েছেন, বাইরে থেকে ছেলেদের নিয়ে এসে এলাকায় মদ গাঁজার আসর বসানো হচ্ছে। শুধু তাই নয়, মহিলাদের সাথে অশালীন আচরণ, শ্লীলতাহানি এবং হুমকি ধমকিরও অভিযোগ উঠেছে, যার ফলে মহিলারা ক্রমশই নিরাপত্তাহীনতায় ভুগছেন। বারবার পুলিশি গ্রেফতারের পর জেল থেকে ফিরে দাপটের সাথে তাতন মিত্রের এমন কর্মকাণ্ড চালানোর নেপথ্যে স্থানীয় প্রভাবশালী নেতাদেরও হাত রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই ইস্যুতে আজ এলাকার সমস্ত মহিলা পুরুষ একত্রিত হয়ে রায়গঞ্জ থানায় মার্চ পিটিশন দাখিল করেন। তার প্রতিলিপি পাঠানো হয়েছে এলাকার বিধায়ক, পুলিশ সুপার, জেলা শাসক, মহকুমা শাসক, পুরপ্রধান এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর কাছে। অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় মহিলারা। আমরা ওকে পাড়া থেকে উচ্ছেদ করতে চাই, কারণ আজ বহু বছর ধরে ওর এই অত্যাচার সহ্য করে যাচ্ছি। আমরা যতটা পারছি সহ্য করে যাচ্ছিলাম, কিন্তু এখন ওর অত্যাচার মাত্রার বাইরে চলে গেছে। দিন দিন ও জেলে যায়, জেল থেকে সহজেই বেরিয়ে আসে, জেলে যাচ্ছে, জেল থেকে সহজেই বেরিয়ে আসছে। ওর কাছে একটা ছেলে খেলা হয়ে গেছে। তাতে ওর সাহস এত বেড়ে গেছে, ও আর যে থানা থেকে কিছু মনেই করে না। আমরা ওর নামে কমপ্লেন করতেছি, পুলিশ ওকে ধরছে, ওকে জেল যাচ্ছে, আবার জামিনে ছেড়ে ছুটে চলে আসে। ওর অত্যাচার আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তো সেক্ষেত্রে প্রশাসন কি করছে? প্রশাসন আমাদের সহযোগিতা করছে, কিন্তু প্রশাসনেরও হাত পা বাঁধা, আমরা সেটাও বুঝতে পারছি। আমরা সেই জন্য আরেকবার আসছি, আমাদের আরো উচ্চ প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হতে চাই, যাতে ওকে চিরদিনের মতো একটা উচ্ছেদ করা হোক। আমরা ওর হাত থেকে তাহলে কি এই তাতন মিত্রর পিছনে কোনো অশুভ আতাত রয়েছে মনে করছেন, যে অশুভ হাত রয়েছে? থাকবে, না হলে পরে ওর এত সাহস হবে না। আজকে একটা অন্যায় হওয়ার পরে মানুষের একটা শিক্ষা হয়, কিন্তু ওর শিক্ষা নেই। ও এখন পাড়া ছোট ছোট মেয়েদেরকে পর্যন্ত অত্যাচার করা শুরু করে দিয়েছে। ও অল্প বয়সী বাচ্চাগুলোকে নেশা খাইয়ে ওখানে একটা আসর জমিয়ে নিচ্ছে। সন্ধ্যা হলে বাচ্চা মেয়েরা কেউ পড়তে যেতে পারছে না, কেউ মার্কেটে যেতে পারছে না। অশ্লীল মন্তব্য, তাদের গায়ে হাত দেওয়া, সব রকম নোংরামি ও পাড়াতে করে। ওর সাহসে এত বেশি সাহস হয়ে গেছে যে আর কিছু মনেই করছে না আমাদেরকে। আমরা সেই জন্য আজকে থানার কাছে আবার এসেছি, চিরদিনের মতো আমরা ওর হাত থেকে নিস্তার চাই। কারণটা হচ্ছে গিয়ে এই যে আমরা এই তাতন মিত্রর জন্য, তাতন মিত্র আমাদের পাড়াতে এত অশান্তি শুরু করেছে, আমরা ওর অত্যাচারে আমরা থাকতে পারছি না পাড়াটার মধ্যে। এই 1 বছর ধরে আমরা অশান্তিতে ভুগে আজকে আমাদেরকে থানার দ্বারস্থ হতে হয়েছে। আমরা বারবার করে আসছি এখানে, কিন্তু আমরা থানার কাছ থেকে সহযোগিতা পাচ্ছি, কিন্তু সেরকম সহযোগিতা পাচ্ছি না। ও বাইরের ছেলে নিয়ে এসে ও আমাদের পাড়ায় ঠেক বসায়, তাদেরকে এই গাঁজা মদ এগুলো খাইয়ে ওখানে একটা বিশাল বড় একটা আসর, সন্ধ্যা লাগলে আসর, আমরা নিয়ে বউরা ওখান দিয়ে রাস্তা দিয়ে যেতে পারি না। তারপরে ও যখন যখন লকআপে থাকে, আমরা শান্তিতে বসবাস করি। আমাদের জায়গাটা ভীষণ ভালো, খুবই ভালো জায়গা, কিন্তু এ থাকাতে আমাদের এত অশান্তি, এত কিছু যে আমরা বলে বোঝাতে পারবো না। আমাদের মেয়েদেরকে এত হ্যারাসমেন্ট হতে হচ্ছে। তাতন মিত্রকে তো বেশ কিছুদিন আগে অ্যারেস্ট করা ছিল, তখন আমরা খুব ভালো ছিলাম। হ্যাঁ, আমাদের পাড়ায় খুব ভালো ছিল, কিন্তু এখন আবার এই 10ই নভেম্বর ও জেল থেকে ছাড়া পায়, আর ঠিক 14ই নভেম্বর ও আবার শুরু করে অশান্তি। রাত্রেবেলায় আমরা কালী পুজোর দিন, কালী পুজোর রাত্রেবেলায় তখন ও গিয়ে আমরা পুজো দিয়ে ফিরছিলাম, তখন গিয়ে ও আমাদেরকে আমাদের উপরে শুরু করে, চিৎকার শুরু করে যে দাঁড়া তোরা থানায় আমার নামে গিয়ে ডায়েরি করা, তোদের এক একটাকে বুঝে নেব বলে গিয়ে সে আমাদেরকে ভীষণভাবে ভয় দেখায়। আর আমরা ওর ভয়ে অস্থির। আর সে বলা যাবে না যে গায়ে হাত দেওয়ার থেকে শুরু করে ও যা পারে ও সবই করতে পারে। এদিন স্থানীয় বাসিন্দাদের সাথে থানায় এসেছিলেন এলাকার কাউন্সিলর নয়ন দাসও। তিনিও তাতন মিত্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন কাউন্সিলরও। সবাই থানায় এসেছি আজকে আমাদের 2 নম্বর ওয়ার্ডের সেবকপল্লীতে। এই কয়েকদিন আগে কালী পূজার আগে
প্রচণ্ডভাবে একটা সন্ত্রাস হয়েছিল, এক মাস্টারমশাইকে মারা হয়েছিল বেধড়কভাবে। তার প্রতিবাদে পাড়ার লোক ঐক্যবদ্ধ হয়ে রায়গঞ্জ থানায় একটা কমপ্লেন দিয়েছিল। আমাদের পাড়ার এক সমাজবিরোধী আছেন পার্থ, তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল, কিন্তু কদিন আগে বেল পেয়ে কালী পূজার রাত থেকে আবার পাড়ার মধ্যে সন্ত্রাস সৃষ্টি করেছে এবং সাধারণ যারা আছেন তাদেরকে চমকাচ্ছে, ধমকাচ্ছে এবং কেস তোলার জন্য হুমকি দিচ্ছে। মহিলাদের উপর একটা অশালীন অত্যাচার শুরু করছে। তারই প্রতিবাদে আজকে পাড়ার লোক আইসি সাহেবের কাছে সম্মিলিতভাবে একটা পিটিশন দিলেন, আইনের কাছে সাহায্য চাইলেন যে রায়গঞ্জ থানা যাতে এর প্রতিবাদে এরা মানে এই সমাজবিরোধীর হাত থেকে পাড়ার লোককে রক্ষা করে। আমিও তাতে সামিল হয়েছি একজন কাউন্সিলরের প্রতিনিধি হিসাবে। আমি পাড়ার লোকের সাথে কি নাম সেই সমাজবিরোধীর নাম? পার্থ মিত্র ওরফে তাঁতন মিত্র। পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।